আমি এবং আমার সিনিয়র সচিব সহ আমরা শাহজালাল বিমানবন্দরে অবস্থান করে আমরা ওদেরকে অ্যাকোমোডেশন আমাদের আছে 50 জনের মতো, আর সিভিল এভিয়েশনে আছে 800। তো এর মধ্যে আমরা যারা আছে এদেরকে আমরা ওইখানে হোটেলে পাঠাই দিছি, মানে আমাদের অ্যাকোমোডেশন যেখানে এখানে পাঠাইছি। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের সিনিয়র সচিব সহ আমাদের ডাইরেক্টর ডিজি সহ আমি নিজে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সিভিল এভিয়েশনের কর্মকর্তারাও আছেন। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি, এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। যেমন এই এখন আসার সময় মস্কোতে একটা ফ্লাইট ছিল 53 জন প্যাসেঞ্জার, তাদের ফ্লাইট ক্যান্সেল হওয়াতে আমরা তাদেরকে এখন হোটেলে নিয়ে যাচ্ছি। তারপর রাত্রে স্যারিটারি খাওয়াইয়া পরের দিন আমরা গাড়ি দিয়ে এই এসি বাস দিয়ে আমরা তাদেরকে সিলেটে পৌঁছে দেব। এইভাবে আমরা যেখানেই লাস্ট এখন সৌদি একটা এয়ারলাইন্সে যাওয়ার কথা, সৌদি এয়ারলাইন্স যদি অপারেট করে তাহলে তো ভালো, অপারেট না করলে এই প্যাসেঞ্জারদেরকেও আমরা তাদেরকে সেই জায়গায় অ্যাকোমোডেশন করে নিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। এখানে তো বিদেশের, এটা তো আমাদের হাতে কিছু নাই, কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। এখন পর্যন্ত এই ধরনের কোনো মেসেজ আসছে না। শুধু কুয়েতে বলা হয়েছে যে বিমানবন্দরে একটা ড্রোন হামলায় কয়েকজনের মধ্যে বাংলাদেশে 3 জন উইন্ডেড, কেউ বলছে 2 জন একটু সকল এয়ারলাইন্স। হ্যাঁ, তো এখন আমাদের এমবেসি তাদেরকে কন্ট্যাক্ট করতেছে, আমরা বলছি আমাদেরকে টাইম টু টাইম। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয় যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমি মন্ত্রী, আমার সিনিয়র সচিব, আমার পরিচালক, আমরা সব এট প্রেজেন্ট আছি। আমি রাত্রে আবার মনিটরিং করবো, শেষ না হওয়া পর্যন্ত তো আমরা যাচ্ছি না। এই মাত্র যাত্রীদের সঙ্গে কথা বলে আসছি, আমাকে একজন দেখান যে ওই যাত্রী বলে নেই, ওনা আমাদের সিনিয়র সচিব বলবেন। আপনারা যেটা বলছেন যে ওনারা জানেন না, আপনি এখন অ্যানাউন্সমেন্টটা শুনতে পাচ্ছেন। এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু গত 1 ঘন্টা ধরে হচ্ছে যে যারা যেতে পারেননি, আটকে গেছেন, তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা ওয়েজার্স বোর্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে করা হবে। আপনারা আমাদের এই ডেস্কে যোগাযোগ করবেন এবং আমাদের যে ইয়ে আছে, এটা কি লাউঞ্জে যোগাযোগ করবেন। সেই যোগাযোগ করার কারণে আমরা 40 জনকে এই সময় নিয়ে গেছি। 2 নম্বর কথা যে টিভিতে ওইটা স্ক্রলে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন নিচে, তাইলে টিভিতে দেওয়া এই স্ক্রলটাও দেওয়া হয়েছে। আচ্ছা, আর তৃতীয় কথা হচ্ছে যেটা আপনারা জানতে চেয়েছিলেন প্রথমবার, প্রথমে কিন্তু 8টা জায়গায় বন্ধ ছিল, কিন্তু সিলেট থেকে যখন ফ্লাইট আসে মাস্কাটে যাওয়ার সময়, এই সময় মাস্কাট বন্ধ হয়ে গেছে। এখন রিয়াদ কিন্তু আগে বন্ধ ছিল, পরে বলছিল যে রিয়াদ খুলবে। এখন রিয়াদেও কিন্তু আগে দেখেন যে দাম্মামে বন্ধ ছিল, সেখানে আমাদের 15 জন আর 257 জন প্যাসেঞ্জার ছিল। 15 জন ছিল বিজনেস ক্লাসের, 257 জন ইকোনমিক ক্লাসের। জেদ্দাতে বন্ধ হয়ে গেছে, 20 জন ছিল আমাদের বিজনেস ক্লাসের, আর 363 জন ছিল। এরকম ভাবে সবটার হিসাব আমাদের কাছে আছে, আমরা ওয়াকিবহাল আছি সমস্ত বিষয়ে। এখন স্যার যেটা বললেন, এখন সমস্যা হচ্ছে যদি ওই রিয়াদেরটাও বন্ধ হয়ে যায়, যেটা যাওয়ার কথা, আমরা আশ করছি যেভাবে যুদ্ধের পরিস্থিতি সামনের দিকে এগ্রেভেট করছে, ওটাও বন্ধ হয়ে যাওয়া উপক্রম হয়ে গেছে। সেই জন্য আমরা অপেক্ষা করছি যে শেষটা আমরা দেখে তারপরে আমরা যাব। আর সিভিল এভিয়েশনের মন্ত্রী মহোদয় এবং সচিবের সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা বলেছে যে ওনারা 800 লোকের থাকার ব্যবস্থা করতে পারবে। আর আমাদের এই যে ছোট যেটা আছে, এটাতে আমরা কমপক্ষে 50 জনকে করতে পারবো। আজকে রাত্রের জন্য কোনো অসুবিধা হবে না। কালকে ফরেন মিনিস্ট্রি সহ বসে, ফরেন সেক্রেটারি এবং ফরেন মিনিস্টার সহ বসে, স্যাররা আমাদের মিনিস্টার সাহেবরা বসে তার পরবর্তী ব্যবস্থা কি করা যায় সেটা একটা ব্যবস্থা আমরা করব।
দ্বিতীয় আপনি বলছেন যে ইভ্যাকুয়েশনের ব্যাপারটা যদি ওখানে এগ্রিমেন্ট করে তারা আনান। আমরা ওদেরকে শুধু সৌদি আরব আমরা এখনো পাচ্ছি না তাদেরকে। সৌদি আরব ছাড়া বাকিদের বলা আছে যে evacuation-এর জন্য যা যা ব্যবস্থা করতে আমরা ওয়েদার বোর্ড থেকে আমরা সমস্ত টাকা আমরা পরিশোধ করি। এখন কালকের পরিস্থিতির উপর নির্ভর করে যে আমরা কি সমস্যা দিব। স্যার আপনি কিছু বলবেন স্যার? তুমিও নাম্বারটা দাও, তোমার নাম্বার দাও। প্রধানমন্ত্রী, আপনি এত ক্ষেত্রাদি সংখ্যাটা একটু বলতে পারেন? এটা আমাদের কাছে কোন তথ্য আসেনি। এটা তো সঙ্গে সঙ্গে আপনারা টিভি কলেই দেখতে পাবেন। এই ধরনের কোন তথ্য আসবে, যেটা আসবে আপনাদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় না, জানাবে। মৃত্যুর কোনো তথ্য এখনো আমাদের কাছে আসেনি। শুধু আহত হওয়ার 3 জনের বিষয়ে আমরা জানি। 2 জন সামান্য আহত হয়েছেন, হসপিটালাইজ হয়েছে। আমাদের এমবেসির লোক ওখানে যাচ্ছে। আমরা কিছু সময় পরে 1 জনের অবস্থা জানতে পারি। আর 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই 3 জনের কথা আমরা জানি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের সাথে আমরা বিমানবন্দরে অবস্থান করছি। এরপরেও যদি কোনো অসুবিধা হয়, আমি আছি, আমার সিনিয়র সচিব আছেন, আমাদের ডাইরেক্টররা আছে, সিভিল এভিয়েশনের সব অফিসাররা আছে, আমরা সবাই আছি। কাজে আশা করি কমিউনিকেশন গ্যাপ হওয়ার কথা। আমাদের মধ্যে সমন্বয় আছে, ভালো সমন্বয়, খুব ভালো সমন্বয় আছে। এবং ফরেন মিনিস্ট্রি তো আমাদের যোগাযোগ আছে। এইমাত্র ফরেন মিনিস্টারের সঙ্গে কথা হলো, ফরেন সেক্রেটারি লোক আমাদের। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, আমি এবং আমার সিনিয়র সচিব সহ আমরা সাদুলাল বিমানবন্দরে অবস্থান করি। আমরা ওদেরকে অ্যাকোমোডেশন আমাদের আছে 50 জনের মতো, আর সিভিল এভিয়েশনে আছে 800। তো এর মধ্যে আমরা যারা আছে এদেরকে আমরা ওইখানে হোটেলে পাঠাই দিছি, মানে আমাদের অ্যাকোমোডেশন যেখানে এখানে পাঠাইছি। এরপরে সেহরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা গন্তব্যস্থলের জন্য আমরা প্রবাসী কল্যাণ থেকে আমরা গাড়ি ব্যবস্থা করে দিয়েছি। আর এখন লাস্ট মুমেন্টে মস্কটের একটা ফ্লাইট যাবে বলে তারা সিলেট থেকে নিয়ে আসছিল 53 জন প্যাসেঞ্জার। হঠাৎ করে এখন মস্কটের ফ্লাইটটাও বাতিল হয়ে যাওয়াতে আমরা তাদেরকে আবার আমরা এই হোটেলে পাঠাচ্ছি এবং তাদের সেহরির ব্যবস্থা, এবং কালকে তারা সবাই সিলেট চলে যাওয়ার জন্য একটা বাস, এসি বাস ব্যবস্থা করে দেওয়া, একজন অফিসারকে সঙ্গে দেওয়া, সবই আমরা করি। এবং আমরা স্টিল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সবাই এখানে বসে আছি। লাস্ট একটা রিয়াদের একটা ফ্লাইট অপারেট করার কথা, যদি এটাও মনে হয় সম্ভবত ক্যান্সেল হতো, যদি হয় তাহলে এই প্যাসেঞ্জারদেরকে আমরা নিয়ে যাওয়ার পরে আমরা এয়ারপোর্ট ত্যাগ করবো। এইগুলো জি, ওটা আমাদের এই প্রবাসী কল্যাণের আমাদের কোন জায়গায় তিনি হোটেল বড়ুয়াতেই আছে, এখানে এয়ারপোর্টের পাশে 3 কিলোমিটার দূরে। হ্যাঁ, 3 কিলোমিটার 3 কিলোমিটার দূরে, বিমানবন্দর থেকে 3 কিলোমিটার দূরে আমাদের গাড়ি আছে। মেট্রোবাস। আমি হোটেলে যাব, আমরা নিয়ত করছি আমার এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে আমরা তারা কি অবস্থায় আছে না আছে আমি সব হোটেলে যাব।